ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যারা মাধ্যমিক পরীক্ষা 2025 সালে দেবে তাদের রয় মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের একটা মডেল প্রশ্ন 9 নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। পরের পেজ আজকের 186 লেখা আছে, দেখতে পাচ্ছ স্কুলের নাম কামারবাগ উচ্চ বিদ্যালয়। প্রথম প্রশ্ন, 1 মিলিমোল কার্বন ডাইঅক্সাইডের মোট পরমাণুর সংখ্যা কত? না সঠিক উত্তর এটা 0.003 N/A। কোনটি তাপ পরিবাহিতার সঠিক ক্রম? এখানে সি হবে হীরক, তারপরে তামা, সোনা, লোহা। পরের প্রশ্নটা লেখচিত্রটা দেখতে পাচ্ছ, বলছে এই সমবায়ে বর্তনীর তুল্যরোধ কত হবে? 1 ওহম। পরের প্রশ্ন, ওহমের সূত্রের ধ্রুবক পদ নয় নিচের কোনটি? না রোধ। কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? এখানে সবকটাই হবে HCl, NaCl, জল। পরের প্রশ্ন, কোনটিতে নাইট্রোজেন মৌল নেই? সঠিক উত্তর ওলিয়াম। পরের প্রশ্ন, তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলি নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। গ্রুপ বিতে চলে যাচ্ছি। না, গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের অর্ধেক, না এটা দ্বিগুণ হয়, মিথ্যা। পরের প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক হচ্ছে পার কেলভিন। পরের প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি মান বেশি হয়? সঠিক উত্তর দেখতে পাচ্ছি, আমি লিখে দাগ দিয়ে দিচ্ছি, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। পরের প্রশ্ন, বেলুন ফুলিয়ে রোদে রেখে দিলে ফেটে যায় কেন? সঠিক উত্তর বেলুনের ভিতরের বাতাস প্রসারিত হওয়ায় ফেটে যায়। পরের প্রশ্ন, সত্য মিথ্যা বলছে কোনো নির্দিষ্ট পরিবাহীর তাপমাত্রা দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়, এটা মিথ্যা হবে। পরের প্রশ্ন, লাইভ তারের আবরকের বর্তমান বর্ণ কি? না বাদামি। আগে লাল ছিল, এখন বাদামি হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, বার্লো চক্রে এসি প্রবাহ পাঠালে কী হবে? ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ না বিজারণ বিক্রিয়া ঘটে? না বিজারণ। পরের প্রশ্ন, কপার ধাতুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ কী ব্যবহার হয়? না পটাশিয়াম আইসোসায়ানাইড। নেক্সট প্রশ্ন, লোহার ওপর জিঙ্ক প্লেটিং এবং এসএন প্লেটিংয়ের মধ্যে কোনটি অধিক কার্যকরী? না জিঙ্ক। পরের প্রশ্ন, অ্যামোনিয়ার 35% গাঢ় জলীয় দ্রবণকে কী বলে? লাইকার অ্যামোনিয়া। তামার একটি আকরিকের নাম কপার পাইরাইটিস। এবং ছকটা দেখে নাও, অ্যালগামে থাকে Hg আর থার্মিন মিশ্রণে থাকে Al অর্থাৎ অ্যালুমিনিয়াম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো।